87 ঢাকা 14 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সৈয়দ আবু বকর সিদ্দিক আমার মনোনয়ন যে বাধ্যবাধকতা ছিল শতকরা 1 ভাগ সমর্থকে, তার মধ্যে 9 জনকে সঠিক পাওয়া যায়, 1 জনকে পাওয়া যায়নি, সেই আমার আপিল আজকে বৈধ হয়েছে। এটাকে কিভাবে দেখছেন যে 10 জন দৈব চয়নের মাধ্যমে 10 জনের মধ্যে 9 জনকেই পাওয়া গেছে, এখানে কি আসলে আপিলেরই কোনো প্রয়োজন ছিল কিনা, অথবা এখানে এসে আপনারা এটাকে হয়রানি মনে করছেন কিনা? আমরা 10 জনে একজনের ফোন না পেতে পারে কোনোভাবে, কিন্তু 9 জনকে পেয়েছে। আমরা চেষ্টা করেছিলাম রিটার্নিং অফিসারের কাছে বাছাইয়ের দিন 10ম ব্যক্তিকে হাজিরও করেছিলাম, কিন্তু তারা আমলে নেননি। তাই এটা আমার কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। তারা বারবার বলেছেন আপিলে গেলে এটা শুনানিতে অ্যাকসেপ্ট হবে, কিন্তু তাদেরকে বলা হলো সেই এখতিয়ার যদি আপনার থাকে আপনি করে দেন অযথা বিড়ম্বনা থেকে। আমার কাছে মনে হয় আরপিওর এই অধ্যাদেশটি আমাদের ভোটারদের যে গোপনীয়তার ব্যাপারটা সেটা কিন্তু এখানে চরমভাবে লঙ্ঘিত। তা আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের সংবিধানের সাথেও সাংঘর্ষিক। আপনি কিন্তু প্রকাশ্যে বলে দিচ্ছেন যে 5000 ব্যক্তি আমার এখানে 1%-এ 4560 প্রকাশ্যে সমর্থন দিয়ে দিচ্ছেন, তো এখানে গোপনীয়তা রক্ষা হচ্ছে না। পাশাপাশি 10টার মধ্যে 9টা 6টা তারা সবগুলোকেই বৈধ করছেন এবং এটা তো গুরুত্বও দিচ্ছেন যে একজন ব্যক্তিও সঠিক পাওয়া গেলে দিয়ে দিচ্ছেন। তা আমি মনে করব আগামীতে আরপিওর এই অধ্যাদেশটি বাস্তবসম্মত করা উচিত। কয়েকদিন পরেই প্রচারণা চালাতে পারবেন, যেহেতু প্রার্থীতাও ফিরে পেয়েছেন, সেক্ষেত্রে ভোটের মাঠ এখন কেমন আছে? অত্যন্ত প্রতিযোগিতামূলক। শুধু ঢাকা 14 আসনে, যেহেতু আমি মিরপুরের সন্তান, মিরপুরের স্থানীয় ব্যক্তি, সেই হিসাবে আমার প্রার্থিতা নিয়ে লোকজনের মধ্যে হতাশা ছিল। আশা করছি মানে ভোটের পরিবেশটা কেমন দেখছেন? এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ, এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মার্কা আমরা সাথে নিয়ে এসেছি। আমরা এই আগামী 21 তারিখে ফুটবল মার্কায় ঢাকা 14 মিরপুর আসনে আমি প্রতিনিধিত্ব করব। আমি 2018 সালে ধানের শীর্ষে প্রার্থী ছিলাম এবং ইনশাল্লাহ মিরপুরবাসী আমার পক্ষেই তাদের রায় দিবেন বলে মনে করি। ধন্যবাদ। সৈয়দ আবু বকর সিদ্দিক, ঢাকা 14। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।